মিলন কাকু আমনের ছাত্রীরা বলে সন্ধ্যালে বাইগুন খেতে গেলে এই এরপর কেটা বলে আদ্দরিয়া বাইগুন বলে থলির মধ্যে ভরিয়ে দিয়েছে। ডাল মে কুছ কালা হ্যায়। এইচএসসি পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরো মিলন কাকু আমনের শিক্ষার্থীরা নকল করতে না পারিয়া দঙ্গর্ষ বাজাইয়া দিয়েছে। তেমন কিছু না, মিলন কাকুর সাবেক শিক্ষার্থীরা রাস্তায় বইয়া খয়রাইতে টাহা লইয়া কেন্দ্রকেন্দ্রি বাজাই দিস। ভাই ভাবছিলাম 100-200 পামু ভাই, কিন্তু যে প্রশ্ন আইছে ভাই 200 পামু না ভাই। এত কঠিন প্রশ্ন আইছে ভাই, পরের বছর ইনশাআল্লাহ আবার দেওয়া হইব ভাই। বাইরে আমার কি কনফিডেন্ট লেভেল, পরের বছর আবার পরীক্ষা দিতে চায়। আর পুরো ভাই এমসিকিউ তুলনামূলক অনেক কঠিন, একদম পুরা মানে মেরে দিছে সোজা হিসাব। এমসিকিউ তে নাকি ছোট ভাই কি মারিয়ে দিয়েছে, ভাই কি এখন ঠিক মতো আঁকতে পারেন? বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে এর জন্য ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে। আফা মিলনের টাইমে তো কঠিনই লাগে, কঠিন প্রশ্নই তো আয়। মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে। ও আমনে আবার শিক্ষামন্ত্রী মিলন কাকুর কথা কইছেন, মুই ভাবছিলাম অন্য কিছু। তোর কপালে জুতার বাড়ি হারামি। পরীক্ষা কেন্দ্রের উপর একটা হেলিকপ্টার গেছিল, শব্দ শুনছিলেন না? লাস্ট 5 মিনিট আগে ওখান থেকে সব আকাশের দিকে তাকাইতেছে। শিক্ষামন্ত্রী ভাই মুই শিওর তুই ডেন্ডি খাইয়ে পরীক্ষার হলে ঢুকছো, এলিগে পরীক্ষা দেওয়ার কালে তোর কানের মধ্যে হেলিকপ্টারের শব্দ আইছে। মনে করলাম মিলন সাহেব আসবে, কিন্তু সে আসেনি। আহারে মিলন কাকুর লগে আফার অন্তরের মধ্যে খুবই কষ্ট। এবার আমি যে হিন্দি বলছি আমি মোটামুটি এখন কিন্তু সন্তুষ্ট, আমারটা কিন্তু হইছে। এরপরে তুই বোঝো না। বহুদিন পরে মনের আনন্দে পাইয়াছি ডাল মে কুছ কালা হ্যায়। কর্মজীবনের ব্যস্ততার কারণে ভিডিও বানাইতে পারিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইরে।